আসসালামু আলাইকুম। কোষে দেখি 1.1 অর্থাৎ এক চলকের দ্বিঘাত সমীকরণ পার্ট 2 এ এসেছি। আমি 4 শেষ করেছিলাম, 5 এর আমি এক একটা করব। 5 এর এক একটা বলছে 42 কে দুটো অংশে বিভক্ত করলে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। ধরি একটি অংশ x অতএব অপরটি হয় কত? 42 মাইনাস x। 42 মাইনাস x এর শর্তে কি বলছে? একটি অপরটি বর্গের সমান অতএব 42 মাইনাস x বা x স্কয়ার প্লাস x মাইনাস 42 ইকুয়াল টু 0। এটাই आंसर। দ্বিঘাত আকারে প্রকাশ করতে বলেছে x স্কয়ার x ইকুয়াল টু দ্বিঘাত আকারে প্রকাশ করছে। এরপর 3 নম্বরটা বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি এত। ক্রমিক সংখ্যা বলতে একটা x এর একটা হবে x + 1। অবশ্যই তারা কি ক্রমিক সংখ্যা। দুটি ক্রমিক সংখ্যা ধরি সংখ্যা দুটি x ও x + 1 ক্রমিক মানে পর পর। তাহলে x = 1 ধরলে এটা হবে 1 + 1 মানে 1 আর এটা হবে 2 1 2। এটা যদি 2 ধরি x হলো 2 তা 2 + 3 তাহলে 2 + 1 মানে 3 2 3। অতএব শর্ত অনুসারে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি x² + x + 1 হোল স্কয়ার ইকুয়াল টু 313 বা x² + x² প্লাস 2x + 1 ইকুয়াল টু 313। সব একদিকে নিয়ে আসো। 2x² প্লাস 2x মাইনাস 312 এটা হলো 0। এটাই आंसर। এটাই आंसर। দুইটা ভাগ যাবে। হ্যাঁ দুইটা ভাগ যাবে। দুইটা ভাগ করলে কত? x² প্লাস x মাইনাস 1 6 1 5 6 156 অর্থাৎ এইটাই উত্তর। যদি ভাগ গেলে গেল 6 দাগে 6 দাগে অঙ্ক দেখো। 6 দাগে একটা করব। 6 এর 1 কি বলছে? একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ধরি প্রস্থ বলতে কার প্রস্থ? অবশ্যই আয়তকার জন্য প্রস্থ x অতএব প্রস্থ x ও দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য 3 মিটার বেশি শেষ করেছিল সমান x + 3 মিটার এত মিটার। অতএব শর্তে তাহলে আয়তকার জমির কর্ণের সূত্র কি? √, দৈর্ঘ্য স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে একটা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে অতিভুজ কত বলছে? কর্ণের দৈর্ঘ্য 15 অর্থাৎ x² প্লাস x প্লাস 3 তারপর স্কয়ার ইকুয়াল টু 1 + 15 তার স্কয়ার। x² প্লাস a স্কয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 225। কি বলেছে এটা? সমীকরণ গঠন সমাধান। সমীকরণ গঠন করে সমীকরণ গঠন করতে বলেছে। জাস্ট সমীকরণ গঠন। 2x² প্লাস 6x এই দিকে নিয়ে আসলে হয়ে যায় 216 ইকুয়াল টু 0। এটাই आंसर। সমীকরণ যদি ভাগ করে সমাধান করতে হবে। করেনি এটা উত্তর। সমাধান করলে করে দেবে। ভাগ করলে ছোট হবে। কত হবে? x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়াল টু 0। 6 এর এক একটা উত্তরটা করে মিলে দেখা যায় 6 এর এক একটা 3x ঠিক আছে। এরপর দুয়েরটা হচ্ছে এক ব্যক্তি 80 টাকা কয়েক কিগ্রা চিনি কিনলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। ধরি তিনি x কিগ্রা চিনি কিনেছেন। x কিগ্রা চিনি কিনেছেন কত টাকা? 80 টাকা। অতএব 80 টাকায় x টাকায় x কিগ্রা চিনি পাই। x কিগ্রা চিনির দাম 80 টাকা। 1 কিগ্রার দাম বার করি। x কিগ্রা চিনির দাম 80 টাকা তো 1 কিগ্রা চিনির দাম আমি বার করব। তাহলে x কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে 1 কিগ্রা চিনির দাম 80/x টাকা। আবার
চিনির দাম কি চিনির দাম যদি তিনি আরো 4 কিগ্রা চিনি যদি বেশি কিনতেন তাহলে x প্লাস 4 কিগ্রা x প্লাস 4 কিগ্রা চিনির দাম 80 টাকা, অতএব 1 কিগ্রা চিনির দাম হবে 80/x প্লাস 4 টাকা। অতএব শর্তে তাহলে এক কি বলছে 1 টাকা কম হতো, তার মানে কি 80/x মাইনাস 80/x প্লাস 4 ইকুয়াল টু 1। এটাই উত্তর। এটা ছোট করলে ছোট করা যাবে, ছোট করলে হবে, না করলে হবে, ছোট করতে হবে, ছোট করলে ছোট করে দেব, ছোট করে দিই। x স্কয়ার তাহলে কি হবে x প্লাস 4 ইনটু 80 মাইনাস 80 ইনটু x ইকুয়াল টু x ইনটু x প্লাস 4 বা তাহলে 80x প্লাস 8 কে 32 320 মাইনাস 80x ইকুয়াল টু x স্কয়ার প্লাস 4x। 80x কেটে গেল, আমি ইমপ্লাইজ দিয়ে এখানে লিখছি, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 4x মাইনাস 320। এটাই শূন্য, এটাই অ্যানসার। এটা সমাধান করলে তোমরা উত্তর পেয়ে যাবে। ঠিক আছে উত্তর। এরপরে 6 এর এটা 2 দাগে একটা করলাম। এরপর 6 এর 3 ভালো করে দেখো, দুটি স্টেশন মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেলে ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগে। ধরি ট্রেনটির গতিবেগ x কিমি ঘন্টা। ধরি 3 নম্বর, ধরি ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটির গতিবেগ কত x কিমি পার ঘন্টা, তাহলে ট্রেনটি x কিমি যায় কত 1 ঘন্টায়। ট্রেনটি x কিমি যায় 1 ঘন্টায়, তাহলে ট্রেনটি 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর ট্রেনটি কত কিমি 300 কিমি যায়। 300 কিমি যায় সমান সমান 300/x ঘন্টায়। আবার ট্রেনটির গতিবেগ 5 কিমি বাড়ালে তাহলে ট্রেনটি x প্লাস 5 কিমি যায়, এত কিমি যায় 1 ঘন্টায়, ট্রেনটি 1 কিমি যায় 1/x প্লাস 5 ঘন্টায়, আর ট্রেনটি 300 কিমি যায় 300/x প্লাস 5। এবার শর্ত অনুসারে কি বলেছে, বলে ট্রেনটি যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। কি লাগতো 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে অতএব শর্তে তাহলে এটা বড় 300 আর এটা বড়, কোনটা বড় এটা বড়। অতএব শর্তে 300/x মাইনাস 300/x প্লাস 5 ইকুয়াল টু 2। অতএব x প্লাস 5 ইনটু 300 মাইনাস 300 ইনটু x ইকুয়াল টু 2 ইনটু x ইনটু x প্লাস 5 বা 300x প্লাস 1500 মাইনাস 300x ইকুয়াল টু 2x স্কয়ার প্লাস 10x। 300x কেটে গেল, বা 2x স্কয়ার প্লাস 10x মাইনাস 1500 শূন্য। 2 দিয়ে ভাগ করলে x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। এইটাই উত্তর। সমাধান করলে সমাধান করবে তোমরা, মিডল টার্ম করবে তাহলে হয়ে যাবে। কয়টা করলাম 3x স্কয়ার মানে 750। ঠিক আছে। এরপরে 4 দাগেরটা 4 করব আর 7 4 7 4 দাগেরটা দেখো
6-4 বলছে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকা বিক্রয় করলেন। তিনি যত টাকায় ঘড়ি ক্রয় করেছেন শতকরা কত টাকা লাভ হয়েছে? ঘড়িটি ক্রয় করলেন টাকা, ঘড়িটির ক্রয় মূল্য x টাকা, কত x টাকা? অতএব লাভ 9 এ কি শিখছেন? লাভ মানে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 336 আর ক্রয় মূল্য x টাকা, এটা হচ্ছে লাভ। তাহলে x টাকা দিয়ে লাভ হচ্ছে, অতএব x টাকায় লাভ কত? 336 মাইনাস এত টাকা, অতএব 1 টাকায় লাভ 336 মাইনাস x বাই x, আর 100 টাকায় লাভ 336 মাইনাস x বাই x ইনটু 100। তো শর্তে কি হচ্ছে? 336 মাইনাস x বাই x ইনটু 100 ইকুয়াল টু x, বা x স্কয়ার ইকুয়াল টু দুটো শূন্য মাইনাস 100x, কত? 100x ইকুয়াল 0, বা x স্কয়ার প্লাস 100x মাইনাস এটা ইকুয়াল টু 0। এটা आंसर। মিডল টার্ম করে প্রত্যেককে একবার তো মিলিয়ে দেখে নাও। x স্কয়ার প্লাস 100x মাইনাস 30, ঠিক আছে। এটা 5 দাগেরটা। 5 দাগে কি বলেছে? মানে 6 লাস্ট হবে সবটা। দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানের অঙ্কটি দশমিক স্থানের অঙ্ক অপেক্ষা 6 বেশি। দশমিক স্থানের অঙ্ক অপেক্ষা 6 বেশি। ধরি দশমিক স্থানের অঙ্ক, ধরি দশক স্থানীয় অঙ্ক x, অতএব একক স্থানের অঙ্কটি দশমিক স্থানের সঙ্গে 6 বেশি, অতএব সংখ্যাটি তাহলে একক স্থানকে 1 দিয়ে দশমিক স্থানের অঙ্ককে 10 দিয়ে গুণ করতে হয়। এটা সংখ্যা 10x plus x plus 6 বা 11x plus 6, এটা তো সংখ্যাটা। শর্তে বলেছে কি? সংখ্যা দুটি গুণফল অপেক্ষা অঙ্কদের গুণফল সংখ্যাটি থেকে 12 কম। সংখ্যা দুটির গুণফল মানে সংখ্যা দুটি কোনটা? এটা গুণফল ইকুয়াল টু সংখ্যাটি অপেক্ষা 12 কম, তার মানে কি 12 বিয়োগ করতে হবে। বাস x স্কয়ার মাইনাস 6x প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 6, অতএব x স্কয়ার মাইনাস 1 বিয়োগ করলে হবে 5x মাইনাস প্লাস 6 ইকুয়াল টু 0। এটা आंसर। মিলিয়ে না দেখানো যাবে। 5x স্কয়ারটা x স্কয়ার মাইনাস x হচ্ছে, দেখি কোথায় ভুল হলো। 6x 5x x স্কয়ার মাইনাস 6x মাইনাস 5x, তো দেখা যাক x স্কয়ার প্লাস 6 প্লাস 12, x স্কয়ার প্লাস 6 প্লাস 12, x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 11x মাইনাস 12। তো x স্কয়ার উত্তর কি আছে? x স্কয়ার 6x স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, ঠিক আছে। হ্যাঁ, এটা आंसर। বাস এই চ্যাপ্টার এটা শেষ করলাম। এরপরে বসে দেখি 1.2 করব। তো প্রত্যেক বলছি এই চ্যাপ্টার প্রথমে অবজেক্টিভ টাইপ প্রশ্ন আসতে পারে, তো বারবার বলছি প্রত্যেকটা চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট। মাধ্যমিকে কোন টাইমে সেটা বলা মুশকিল, তাই প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বারবার একই কথা আমি বলবো।